আমরা যারা বাগান বা ছাদ বাগান করি, আমরা প্রত্যেকেই চাই আমাদের বাগানে গাছগুলি ফুলে ফলে ভরে উঠুক। কিন্তু তার জন্য আমাদের নিতে হবে এখন থেকেই প্রস্তুতি। এই সময় থেকেই গাছকে দিতে হবে কমপ্লিট নিউট্রিশন, মাইক্রোনিউট্রেন, এবং তার সাথে করতে হবে কীটনাশক ও ছত্রাকনাশকের ব্যবহার। আজকে আমি আপনাদেরকে যে 4টি শক্তিশালী লিকুইড অর্গানিক ফার্টিলাইজারের কথা বলবো, গাছে ব্যবহার করলে গাছের চেহারাই বদলে যাবে। আগামী সিজনে আম গাছে আসবে প্রচুর মুকুল, লেবু গাছ ফুলে ভরে যাবে, গাছে গুটি সেট হবে 70%। এই মিরাকেল লিকুইড ফার্টিলাইজার আপনারা সমস্ত গাছেই ব্যবহার করতে পারবেন। নমস্কার, আমি রাজু, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। গাছে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে এবং গাছের ফুল ফল ঝরে যাওয়া বন্ধ করতে পটাশিয়াম ও ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটাশিয়াম ও ফসফরাসের অভাবে গাছ ছোট হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি না হওয়া, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া, এইসব সমস্যা দূর করতে পেঁয়াজের খোসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পেঁয়াজের খোসায় পটাশিয়াম ও ফসফরাস এই দুটি উপাদান প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিভাবে তৈরি করবেন পেঁয়াজের লিকুইড ফার্টিলাইজার? 1 লিটার জলে 50 গ্রাম পেঁয়াজের খোসা দিয়ে 2 দিন ভালো করে ভিজিয়ে রাখবেন। শীতকালের ক্ষেত্রে 3 দিন এবং গরমকালের ক্ষেত্রে 2 দিন পেঁয়াজের খোসাগুলি ভিজিয়ে রাখতে হবে। 2 দিন পর খোসা ভেজানো জল লাল হয়ে গেলে সেই জল ভালো জৈব সার হিসাবে ব্যবহার করা যাবে। তবে অতিরিক্ত গরমে এই জল সরাসরি গাছের গোড়ায় দেয়া যাবে না। এই জলের সঙ্গে সাধারণ জল মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। পেঁয়াজের খোসায় পটাশিয়াম ও ফসফরাস এই দুই উপাদান বর্তমান থাকে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম। গাছে ফুল ও ফল আনতে কলার খোসার তরল সার বিশেষ ভূমিকা পালন করে। কিভাবে তৈরি করবেন কলার খোসার তরল সার? আপনি 1 লিটার জলে একটি পাত্র নিন, কলার খোসাগুলি ছোট ছোট করে কেটে টুকরো করে নিন, টুকরোগুলো পাত্রের মধ্যে দিয়ে দিন। 2 দিন পর দেখবেন জলের কালার চায়ের লিকারের মতন হয়ে যাবে। আরো 1 লিটার জলের সঙ্গে কলার খোসার তরল জৈব সার মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন। আপনারা রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করুন। কলার খোসায় যেহেতু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই পটাশিয়াম অভাবজনিত কারণে গাছের যে সমস্ত সমস্যা দেখা দেয়, গাছের আকার ছোট হয়ে যাওয়া, গাছের বৃদ্ধি না হওয়া, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া, সঠিক সময়ে ফুল না আসা, আসলেও ফুল ঝরে যাওয়া, ফলের আকার বৃদ্ধি না হওয়া, ফল ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যা দূর করতে কলার খোসার তরল সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দী ধরে প্রাকৃতিক সার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে গোবর। গোবর মাটির গঠন ও জল ধারণ ক্ষমতাকে উন্নত করে, যা মাটির স্বাস্থ্যের জন্য উপযোগী। ঘুটে দিয়ে কিভাবে লিকুইড গোবর সার তৈরি করবেন? 1 কেজি ঘুটে নেবেন, নিয়ে এরকম একটি পাত্রে 5-6 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখুন। ঘুঁটেগুলিকে টুকরো টুকরো করে ভেঙে এই জলের মধ্যে আপনারা ভিজিয়ে রেখে দিন। 4-5 দিন পর জলটি ভালো করে ছেঁকে তার থেকে 1 লিটার জল নেবেন, নিয়ে সেই জলের সাথে আরো 10 লিটার জল মিশিয়ে নিন। মিশিয়ে আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। গোবর সারে আছে গাছের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও পুষ্টি। এতে আছে গাছের প্রধান খাবার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ। এছাড়া আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফারের মতো অতি মূল্যবান পুষ্টি ও উপাদান, যা উদ্ভিদের সামগ্রিক চাহিদা মেটাতে সক্ষম। ভার্মিকম্পোস্ট মাটির গুণমান ও গঠন উন্নত করতে সাহায্য করে, মাটির বায়ু চলাচল এবং জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে, মাটির ক্ষয় রোধ করে।
ভার্মি কম্পোস্ট অত্যাবশ্যক পুষ্টি সরবরাহ করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তরল ভার্মি কম্পোস্ট সার আপনারা কিভাবে তৈরি করবেন? প্রথমে একটি পাত্রে 5 লিটার জল নিন, তার মধ্যে 1 কেজি ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিন। 4-5 দিন পর জল ভালো করে ছেঁকে গাছের গোড়ায় আপনারা ব্যবহার করুন। ভার্মি কম্পোস্টে 1.57% নাইট্রোজেন, 1.26% ফসফরাস, 2.60% পটাশ, 0.74% সালফার, 0.66% ম্যাগনেসিয়াম, 0.6% বোরন এবং 18% কার্বন ও সামান্য পরিমাণে হরমোন থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিওগুলি তোমাদের সামনে আমি তুলে ধরবো। গাছের সমস্ত বিষয়ে, পরিচর্যা, সার প্রয়োগ, কীটনাশক সমস্ত বিষয়ে ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম।